ইস্তাগফির লাহুম মান ফিস সামাই ওয়াল আরদ। যারা এই মাহফিলে অংশগ্রহণ করেছেন শোনার জন্য, তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিনের রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছেন। আর আল্লাহ রাব্বুল আমিনের হাবিব আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, ও আমার সাহাবীরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিনের কিছু খাস বান্দা রয়েছে। কি বান্দা রয়েছে বলেন? খাস বান্দা রয়েছেন, আল্লাহর প্রতিবেশী রয়েছেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রতিবেশী আবার কারা? কি কথা বুঝতেছেন? আল্লাহর প্রতিবেশী কারা? আল্লাহ রাব্বুল আমিন হাবিব বললেন, আহালুল কুরআনি ওয়া আহালুল্লাহি খাসসা। ইবনে মাজাহ। আল্লাহ রাব্বুল হাবিব বলেন, যারা কোরআনের ধারক বাহক তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের খাস লোক। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর কোরআনের ধারক বাহক, যারা কোরআন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায়, যারা কোরআনের আন্দোলন করে, ইসলামী আন্দোলন করে, যারা কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়ে মরতে চায়, কোরআন প্রতিষ্ঠা করার জন্য শপথ নিয়েছে, এই সমস্ত লোকেরাই আল্লাহ রাব্বুল আমিনের পরিবারের সদস্য। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আমি আমাকে যত ভালোবাসি, আমার পিতামাতা আমাকে যত ভালোবাসেন, তার থেকে বেশি ভালোবাসেন কে বলেন? আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কিছু কিছু বান্দাকে স্পেশালভাবে ভালোবাসেন। কিভাবে? স্পেশালভাবে ভালোবাসেন। এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীর ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার দিনের জন্য সংগ্রাম করে, লড়াই করে, যুদ্ধ করে, প্রচেষ্টা চালায়। এই সমস্তদেরকে আমি স্পেশালভাবে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে নিজের স্ত্রীকে। কাকে? নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে। স্ত্রীর চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কি গুনাহ? সগীরা গুনাহ মাফ হয়ে যায়। স্ত্রীর হাতের সাথে যদি হাত মিলায় স্বামী, তাহলে হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী মুখে যদি স্বামী খাবার উঠায় দেয়, তাহলে সদকা করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, স্ত্রীর চেহারার দিকে তাকাবেন না ভাবির চেহারার দিকে তাকাবেন? কি বুঝতেছেন কথা? কার চেহারার দিকে তাকাবেন? ভাবির চেহারার দিকে একটা না 10 মিনিট 15 মিনিট তাকানো যাবে? যাবে না? শালীর চেহারার দিকে তাকাবেন না পর নারীর দিকে তাকাবেন? কি কথা বুঝতেছেন? তাকানো যাবে না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তার জামাইকে লক্ষ্য করে, ইয়া আলী লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফাইন্না নাকাল আখিরা লাইসাত ফাইন্না নাকাউলা লাইসাত নাকাল আখিরা। হে আলী, খবরদার খবরদার, পর বেগানা নারীর দিকে তাকাবে না। তোমার জন্য প্রথম তাকানো বৈধ, দ্বিতীয়বার তাকানো তোমার জন্য হারাম। কথা ঠিক কিনা? আধুনিক কালে যুবকেরা এটাকে ক্রাশ বলে অভিহিত করে। প্রথম ক্রাশ মাপ, দ্বিতীয় ক্রাশ হারাম। কারণ অনেক যুবক কৌশল করে আধা ঘন্টা 20 মিনিট তাকিয়ে থাকে। যখন গার্লস স্কুল ছুটি হয়, স্কুলের পাশে গেটের সামনে ফকিরের মতো দাঁড়িয়ে থাকে। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল বলেন, ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। তোমার চোখ কোন দিকে
লুকোচুরি খেলো, কোথায় মারো, কোন দিকে তাকাও, সে খবর আমার আল্লাহ রাব্বুল আমিনের কাছে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম, কোরআন এসেছে পৃথিবীতে মানুষকে আলোকিত করার জন্য, সমাজকে আলোকিত করার জন্য, দেশকে রাষ্ট্রকে আলোকিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ করো, তোমার রবের মহত্ব প্রকাশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তার রাসূলের উপর কোরআন নাজিল করেছেন এই জন্য, হে রাসূল আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি এই জন্য, যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে পঞ্জীভূত জুমাত বাঁধা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে আপনার সম্পর্ক মানেই হলো আল্লাহর সাথে সম্পর্ক। কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, এই কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে হালালখোর যে হারামখোর সে হালালখোর হয়ে যাবে। যে বামপন্থী রামপন্থী কোরআনের সাথে সম্পর্ক রাখলে সে ডানপন্থী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যে অন্ধকারের মধ্যে ছিল, কোরআনের সংস্পর্শে আসলে, কোরআনের সাথে আসলে সে আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে সারা জীবন ইসলাম বিরোধী শক্তির সাথে ছিল, ইসলাম বিরোধী আন্দোলন করেছে, বাতিলের দলে ছিল, কোরআনের সংস্পর্শে আসলেই সে হকপন্থী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম, এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজে দেশের দুর্নীতি লুটপাট এইগুলি বন্ধ হবে না। কথা ঠিক না বা ঠিক? এই কোরআনের প্রেসক্রিপশন নিলে ব্যক্তি পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে। এই কোরআন থেকে যদি প্রেসক্রিপশন না হয় তাহলে সমাজ পবিত্র হবে। এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিলে দেশ পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোরআনকে আপনি অ্যাভয়েড করেন, কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি না করেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে ছাড়বে না। নবীজি বলছেন, হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে কিয়ামতের মাঠে, আর না হয় কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আজকে কোরআন শিক্ষা স্কুল পাস হয়ে কোরআন শিক্ষা প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই মাহফিল, এখানে যারা এই কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন এরা কতই না ভাগ্যবান। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল বলেন, দুনিয়ার মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই, মানুষদেরকে বিপদে ফেলে দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই। আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি এই জন্য যে আপনি বিপদে পড়বেন, কষ্টে পড়বেন, মুসিবতের মধ্যে পড়ে যাবেন, এই জন্য কোরআন নাজিল করি নাই। বরং ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এটা বরং তোমাদের জন্য উপদেশ যারা আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে চলেন। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। বলেন মারহাবা।